শুধু সংকটন দিতে হবে, তার কিচ্ছু না। তো উলুলো দিতেই পারি না। ভাই জল কি করে ওং স্থাং সিং শির ভব, ওং স্থাং সিং শির ভব, ওং স্থাং সিং শির ভব, ওং ভূ ভুবশ তস্সবিতু বর্ণম ভগদেব বশ ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ, ওং ভূ ভুবশ তস্সবিতু বর্ণম ভগদেব বশ ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ, ওং ভূ ভুবশ তস্সবিতু বর্ণম ভগদেব বশ ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওং ওং শ্রীং শ্রী শ্রী কুজাগরি লক্ষ্মী দেবই নমো নমো আস্তে করে দাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দুহাত ধরে। হ্যাঁ আবার ঠিক আছে, আরেকবার। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং খামে ভুয়াত্ত দর্শনাথ এষ সগন্ধ পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রীং শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী দেবই নমো নমো। প্রণাম করে ফেলো, প্রণাম করে। এবার হাত জোড় করো, বলো ওং বিশ্বরূপস্য ভারিয়াসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। করে বসো, ঠিক আছে, হয়ে গেল আমাদের, ঠিক আছে। আমরা কি করবো? পুষ্পাঞ্জলি হয়ে গেল, সব হয়ে গেল। এখন আমরা করতে হচ্ছে এটা নিয়ে আরতি করি। আরতি করতে হবে, যেটা নিতে হবে ওইটাকে হবে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু, ওম মঙ্গলম গরুড়ধ্বজা, ওম মঙ্গলম পুণ্ডরীকাক্ষ, ওম মঙ্গলম তনুহরি, ওম মঙ্গলম বলে। ওম শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী দেবী নমঃ, শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী দেবী নমঃ, শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী দেবী নমঃ। ওম নমো নারায়ণ শ্রী বিষ্ণু নমঃ, নমো নারায়ণ শ্রী বিষ্ণু নমঃ, নারায়ণ শ্রী বিষ্ণু নমঃ। ওম সর্বদেব দেবী নমঃ, সর্বদেবতা নমঃ। এখন বলে ছেলে কালো তুমি এখন চুপ করে বসো। শুনেছে লাঞ্ছনা অন্যভাবে ক্ষীণদেহ সবে মৃত পায়, আত্মহত্যা করে কেহ ক্ষুধার জ্বালা, কেহ বা আবার নিজ পুত্র কন্যাগণে বিক্রয় করিয়া দেয় অন্যের কারণে। বলমাকে কোন পাপে মর্তবাসীগণে এ হেন দুর্গতি ভুঞ্জে কিসের কারণে? নারী অনাচারের অত সেই হেতু তাহাদের দুঃখ হয় এত। সদাচার ত্যাজি তারা পরে অনাচার ভুলেও করে না তারা অর্চনা আমার। নারীদের সুলক্ষণ যাহা কিছু আছে একে একে ঋষি আমি বলি তবু কাছে, সেই নারী প্রতিপক্ষ কালী শয়তানে। আমাদের পূজা হয়ে গেছে, এখন আমরা খেতে বসলাম। এইটা হচ্ছে, এই থালাটা হচ্ছে ফুল কাকিমাদের বাড়িতে পুজো হয়েছিল, তার ফুল কাকিমারা দিয়ে গেছে। আর এটা হচ্ছে কাকিমাদের বাড়িতে পুজো হয়েছিল, মেজো কাকিমাদের বাড়িতে, তারা দিয়ে গেছে। এগুলো সব এখন তিনজনে মিলে ভাগ করে খাবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন দিন, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কালকে হচ্ছে লক্ষ্মী পূজার ব্লগটা পুরোপুরি কমপ্লিট করিনি, তাই এখান থেকে ব্লগটা আবার স্টার্ট করছি। কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম আমরা, কারণ হচ্ছে বাবাইও 10টা বাড়িতে লক্ষ্মী পুজো করেছিল। তো আজকেও সকালবেলা আবার 2টো বাড়িতে পুজো ছিল, সেই কারণে হচ্ছে ও খুব টায়ার্ড ছিল আর আজকে উঠতে হতো, সেই কারণে মানে ও যে আমাকে ব্লগটা করে দিবে সেই জন্য করতে পারিনি। তো আমাকে তো দেখতেই পেয়েছিলে, আমি একদম নাইটি পরেই হচ্ছে পুজোতে বসেছিলাম। আর ভেবেছিলাম শাড়ি পরবো, সব রেডি করে রেখেছিলাম, সায়া শাড়ি ব্লাউজ সব মানে হচ্ছে এখানে রেডি করে রেখেছি, কিন্তু পরতে পারিনি কারণ পাপাই মানে কুচিটা না ধরলে আমি পারি না, আর পাপাই টায়ার্ড ছিল বলে করতে পারিনি। তো যাই হোক, তো আর আমরা প্রসাদ খাওয়ার পরে সবাইকে প্রসাদ বিতরণ করেছি। সবাইকে বলতে আমার বাড়ির যে কাকি শাশুড়িরা আছে 3জন তাদেরকে, আর আমার শাশুড়ি এসছে কলকাতা থেকে,
তাকেও দিয়েছি। তো সেগুলো দেওয়ার পরে তারপরে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, তারপরে রাতে শুয়ে পড়েছি। আর আজকে সকালে উঠে সেই জন্য ব্লগটা স্টার্ট করলাম। সকালে আমরা প্রসাদ কিছু ছিল সেগুলো খেয়েছি, কিছুটা লুচি মানে ময়াম করে রেখেছিলাম, সেগুলো খেয়ে লুচি করে তারপরে হচ্ছে ইয়ে করেছি, কি বলে, দুপুরে কিছু করিনি। এখন যাচ্ছি মাছ কিনতে, কেন কি কালকে হচ্ছে বুধবার, তো আজকে তো মঙ্গলবার, আজকে তো নিরামিষ, আজকে শুদ্ধ ভাত করেই খাবো এসে রাতের জন্য, আর দুপুরের জন্য একবারে করবো। তো কালকে হচ্ছে বুধবার, তো পাপাই কাজে যাবে। আর বাড়িতে ডিম আছে, কিন্তু ডিম আমার খেতে ভালো লাগে না। পাপাই আর বাবুন খায়, কিন্তু আমার খেতে ভালো লাগে না। তো সেই কারণে মাছ আনবো, দেখি কী মাছ পাই, তো মাছ আনতে যাবো। আর হচ্ছে ইয়ে করবো, কী বলে, মা আসবে, মা গেছে ফালাকাটা বোনের বাড়িতে, তো মা আসবে বিকেলবেলা, আবার বেরোবো। বিকেলবেলা বেরিয়ে মাকে প্রসাদ দিয়ে আসবো। মার জন্য কিছু রেখেছি ফ্রিজে, বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, সেই কারণে তো সেটা দিয়ে আসবো। এখন যাই আগে বাজারে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে। আর তোমাদের দেখাই, দেখো আমার একটা চুটকিটা হারিয়ে গেছে। এই যে এই চুটকিটা সেই আমার বিয়ের চুটকি। দেখো এতদিন পরে হারিয়ে গেল, আমি কোথায় রেখেছি, মানে রাখিনি, কোথাও পড়েই ছিলাম, মানে হচ্ছে পাপায় ঝাড় দিয়ে ফেলে দিল কি না সেটাই সন্দেহ হচ্ছে আমার। তো চুটকিটা দেখো পাচ্ছি না, কেমন লাগছে, আর মন খারাপ লাগছে, কেন কি এটা সেই কবের থেকে সামলে রেখেছি, খুব ভালো লাগতো এই ডিজাইনটা। তো এখন দেখি বাজারে যাই, যদি একটা কোনো চুটকি পাই তাহলে কিনে নেব। পরে যখন পাবো আদৌ পাবো কিনা বুঝতে পারছি না। আর একটা ইঁদুর মরেছে মনে হচ্ছে গো, বাইরে বারান্দা এত গন্ধ আসছে গো, দরজা খুলে রাখলেই খুব গন্ধ বেরাচ্ছে। বিড়াল খেয়ে হয়তো ফেলে রেখে দিয়েছে। বানাচ্ছি গাড়িটাকে বানাচ্ছি। $2,000 years later. মায়াপুর স্কন থেকে হচ্ছে অনেক জিনিস নিয়ে গাড়ি এসেছিলো, অনেক কিছু বিক্রি করছিল, তো আমি সেখান থেকে কিছু নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, কী কী জিনিস নিয়েছি। এই যে এই চুটকিটা নিয়ে আসলাম, ফোকাস নেয় না কেন, এই যে এই চুটকিটা নিয়ে আসলাম। এই ডিজাইনটা হচ্ছে হারিয়ে গেছিলো সেটা, এই ডিজাইনটা খুঁজলাম, পেলাম না। আর এই ডিজাইনটাও আনলাম। এখন কি দাম বেড়ে গেছে, এগুলো আমি যখন কিনেছিলাম তখন 200-300 টাকা করে কিনেছিলাম, সে আমার বিয়ের সময়। আর এটা হচ্ছে এখন দুটো মিলিয়ে দাম নিল 1800 টাকা, দুটো মিলিয়ে একটা 800 কত টাকা, একটা 900 কত টাকা, 956, 888। এটা তুলে রাখলাম, এই ডিজাইনটা কেমন হয়েছে জানিও। এটা এখন করলাম। রুমে দেখাই তোমাদের, একটা রাধা কৃষ্ণের একটা ফটো নিয়েছি। আমাদের বাড়িতে রাধা কৃষ্ণের কোনো ফটো নেই, তো এই ফটোটা নিয়েছি। দেখি কোথায় লাগাই। এই একটা ফটো নিলাম, খুব ভালো লেগেছে, পাপাই তো নিল। আর এখানে আমি একটা কৃষ্ণ ঠাকুর সম্পর্কে লেখা আছে এই বইটার মধ্যে, বাংলায় অনুবাদ করা, তো এই একটা বই নিয়েছি। আরেকটা নিয়েছি, যেটা আমার অনেক দিনের শখ ছিল একটা কেনার, আমাদের বাড়িতে আছে কিন্তু সেটা সংস্কৃতে আমি হচ্ছে করতে পারি না। এটা বাংলায় অনুবাদ করা গীতা, ভগবদ্গীতা, এটা একটা নিয়েছি, পুরো বাংলায় অনুবাদ করা আছে যাতে বুঝতে পারি, সংস্কৃতও আছে বাংলায়ও আছে, তো এই একটা বই নিয়েছি। আর নিয়েছি এই যে ধূপকাঠি সেট নিয়েছি পুরো,
গন্ধগুলো খুব সুন্দর। একটা তুলসী পাতার গন্ধ, একটা চন্দন, আর আর কী কী আছে খুলে দেখতে হবে। তো 4টা ফ্লেভারের আছে। আর দেখাই তোমাকে, এই যে চাবি রিং, এই যে একটা নিয়েছি রাধা কৃষ্ণের, এটা একটা নিয়েছি, এই কৃষ্ণ ঠাকুরের একটা নিয়েছি, আর আরেকটা রাধা কৃষ্ণের নিয়েছি। এই 3টা নিয়েছি। একটা বোনকে দেবো, আর একটা আমার ছেলের জন্য রাখবো, কৃষ্ণ ঠাকুরেরটা। আর এইটা হচ্ছে পাপাইকে দেবো, আর একটা বোনকে দেবো। আর এই একটা পেন নিয়েছি, এটা আমি আমার জন্য নিয়েছি। একটা পেন নিয়েছি, এই পেনটার মধ্যে হচ্ছে রাধাকৃষ্ণের একটা ছবি আছে, না পাপাইও ইউজ করবে যখন লাগবে। আর এই একটা পেন নিয়েছি, এটা পাপাইয়ের জন্য। এখানে রাধাকৃষ্ণের দেখা ছবি আছে। এই একটা পেন নিয়েছি। দুটো হচ্ছে পারফিউম রোল অন কিনেছি, একটা হচ্ছে বেলি ফুলের, আর একটা হচ্ছে স্যান্ডেলের। এটা ঠাকুরের আসনের জন্য কিনেছি, একটা বেলি একটা স্যান্ডেলের। গন্ধগুলো খুব সুন্দর, তোমরা জানিও। হ্যাঁ, এই সমস্ত মানে মায়াপুর স্কন থেকে আনা যা যা দেখালাম তোমাদের এগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে? ব্যাস, বললাম না আস্তে খাও। হতে লাগে কেন আমার মোমো? ওটা লাগছে গরম যে। কেমন কেমন? আরে আরে না।